মৃত্যুর পরে পরকালের প্রথম ধাপ কি? মৃত্যুর পরে পরকালের প্রথম ধাপ হচ্ছে কবর। কুরআনুল কারীমের সূরাতুত তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মিনহা খলাকনাকুম, তা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এবং সেখানেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া যাওয়া হবে। অর্থাৎ মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই ফিরিয়ে নেওয়া হবে, কবরে। আর এটাই হচ্ছে প্রথম ধাপ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের কাছে দাঁড়ালে, কবরের কাছে গেলে তিনি কান্না করতেন। কান্না করতে করতে তার দাড়ি ভিজে যেত। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনলে তখন কান্না করেন না, কিন্তু কবরের কাছে দাঁড়ালে আপনি কেন এত বেশি পরিমাণে কাঁদেন? তখন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইন্নাল কবরু আউয়ালু মানাজিলিন মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবরটা হচ্ছে প্রথম ধাপ। কবরের শাস্তি থেকে যে বেঁচে যাবে সে পরের ধাপগুলোতে বেঁচে যাবে। যে কবরের শাস্তিতেই ধরা খেয়ে যাবে সে পরের ধাপে আরো ধরা খেয়ে যাবে। জান্নাতে পুরুষদের জন্য হুরের ব্যবস্থা রয়েছে, নারীদের জন্য কি থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্যও পুরুষের ব্যবস্থা রাখবেন, অর্থাৎ বিবাহের ব্যবস্থা রাখবেন। দুনিয়াতে যেরকম মানুষের বিবাহের চাহিদা রয়েছে, মৃত্যুর পরে জান্নাতেও মানুষের বিবাহের চাহিদা থাকবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য বিবাহের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হামিম সিজদার 31 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম, এবং তাদের জন্য রয়েছে, ফিহা, সেখানে, মা তাশতাহি, যা চাইবে, যা চাইবে, আনফুসুকুম, তাদের মন, তাদের মনে যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তারা যা আকাঙ্ক্ষা করবে, যা দাবি করবে তাদেরকে তাই সেখানে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেহমানদারি। নুজুলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদারি করবেন, মেহমানদারির ব্যবস্থা রেখেছেন জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছেন গফুরির রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়ালু। একজন নারী যদি জান্নাতে যায়, তার জন্য দুনিয়ার যে স্বামী ছিল সেই স্বামীর সাথে তাকে বিবাহ দেওয়া হবে। একজন পুরুষের যদি একাধিক স্ত্রী দুনিয়াতে থেকে থাকে, তাহলে ওই একাধিক স্ত্রী যারা জান্নাতে যাবে তাদেরকে সবাইকে ওই পুরুষের সাথেই বিবাহ দেওয়া হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা যাওয়ার পরে তার স্ত্রী উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব দেওয়া হয়। তখন তিনি বলেছিলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি শুনেছেন যে দুনিয়াতে সর্বশেষ যে স্বামী ছিল একজন নারীর, সেই জান্নাতে সাথী হবে। আমি আবু দারদার পরিবর্তে কোন ব্যক্তিকে আমার স্বামী হিসাবে চাই না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তার স্ত্রীকে, তুমি যদি আমাকেই সাথী হিসাবে চাও তাহলে তুমি আর আমি মৃত্যুর পরে বিবাহ করো না। একজন নারী যদি অবিবাহিত অবস্থায় মারা যায়, সে যদি জান্নাতে যায়, সে যাকে চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথেই তাকে বিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কোন নারী অবিবাহিত অবস্থায় থাকবে না, জান্নাতে সবাই বিবাহিত থাকবে। আলহামদুলিল্লাহ।